যদি মনে করি আমার ফ্যাক্টরিতে 10 কোটি টাকা স্যালারি হবে, আচ্ছা আমি যদি বসে থাকি তাহলে তো 10 কোটি টাকা লস হবে। আচ্ছা যদি আমি কাজটা নেই, কম সিএমএ নেই, কম এপি প্রাইজে নেই, তাহলে ঠিক আছে আমার 4 কোটি টাকা লস হবে, 6 কোটি টাকা তো অ্যাটলিস্ট আমার পকেট থেকে যাবে না। তা আমরা লসটাকেই লাভ চিন্তা করে আমরা এখন কাজ করি। আসলে গার্মেন্টসের প্রাইস এতটাই খারাপ অবস্থা আমাদের। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের শ্রমিকদের বেতন বাড়বে, উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড অ্যাপ্রিসিয়েট যে আমরা শ্রমিকদেরকে বেশি টাকা দিতে পারবো। আমাদের গ্যাস বিল বাড়বে 12 টাকার থেকে 32 টাকা 50 পয়সা। আমরা হ্যাপি যে বাংলাদেশের অর্থনীতিতে আমরা পাশে দাঁড়াতে পারবো। আমরা এনার্জি সেক্টর কোন অবস্থায় আছে আমরা সবই জানি, আমরা তার পাশে দাঁড়াতে পারবো যদি আমরা বেশি টাকা দিয়ে দাঁড়াতে পারবো। কমপ্লায়েন্স, আমাদের কোম্পানিগুলোতে মিনিমাম আমাদের মতন বড় ইন্ডাস্ট্রি যারা আছে মিনিমাম মাসে 30-35টা সংস্থা আছে। আমরা তাদেরকে নিয়ে আমরা তাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে এক একজনের এক এক রকম, ওইভাবে করে এক ইলেকট্রিক প্যানেলে বছরে 50 বার করে আমরা এটাকে মেরামত করি। একজনে বলে যায় এইখানে এটা লাগান, আরেকজনে বলে এটা খোলেন। এইভাবে করতে করতে একই ইলেকট্রিক প্যানেলে দেখা যায় 50 বারও হয় এক বছরে যে আমরা খুলি আর লাগাই। এইভাবে করে আমাদের দিন যাচ্ছে। ওকে, আমরা সবই দিতে পারবো, আমরা দেশের অর্থনীতির পাশে দাঁড়াতে পারবো, আমরা এনার্জি সেক্টরের পাশে দাঁড়াতে পারবো, আমরা যারা কাজ করে আমাদের সাথে ওয়ার্কার ভাই বোনেরা তাদের পাশে দাঁড়াতে পারবো। আমাদের পাশে কে দাঁড়াবে? আমাদের পাশে কে দাঁড়াবে? আমাদের পাশে দাঁড়ানোর কে আছে? আপনি স্যালারি বাড়ালেন কিনা? এই ডিসেম্বরে আমাদের নতুন মজুরি যেটা নির্ধারণ করা হলো, আমরা এটা দিচ্ছি কিনা এই ব্যাপারে 30-40টা সংস্থা যে ইন্ডাস্ট্রিতে চেক করে আমরা দিয়েছি কিনা। আমরা সব কিছুই দিতে পারবো, শুধু আমাদেরটা নিতে পারবো না। আমরা পাবোটা কোথায়? আমি কেন আজকে বিজিএমইতে এসেছি, কেন ফোরামের পাশে এসেছি? আমি ফোরাম, বিজিএমই এবং সম্মিলিত পরিষদ, আমি কোনো কিছুই বুঝি না, আমি শুধু বুঝি বিজিএমই গার্মেন্টস, যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা করি, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। তাহলে কেন দাঁড়িয়েছি এটার ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমরা আজ পর্যন্ত, আপনারা এখানে অনেক উবেন ফ্যাক্টরি আছেন, আপনারা জানেন যে একটা ডেনিম গার্মেন্টস বা উবেন গার্মেন্টস আমরা যখন কাজ করি তখন আপনারা কি করেন, ডকুমেন্টস আমাদের কাছে পাঠান আগে, ফ্যাব্রিক ডেলিভারি দেওয়ার আগে আমরা ডকুমেন্টস অ্যাকসেপ্টেন্স দিই, আপনার ঘরে আপনার ফ্যাব্রিক, তারপরে আপনি ফ্যাব্রিক ডেলিভারি দেন। তাহলে গার্মেন্টস মালিক কতটুকু অসহায়? দেশ বিদেশে ভরে 2 হাতে 60 কেজি লাগেজ নিয়ে আমরা বিদেশ চলে যাই, ট্রেনের মধ্যে দৌড়াইয়া উঠি, 2 মিনিট আগে বোর্ডের মধ্যে আসে টার্মিনাল নাম্বার 17, ওইখানে দৌড়াচ্ছি আমরা। এইভাবে লাগেজ নিয়ে জায়গায় জায়গায় দৌড়ে আমরা কাজ নিয়ে আসি, এসে আমরা কি করব, সবাইকে বিজনেস দিব, ফ্যাব্রিক, অ্যাক্সেসরি, শিপিং লাইন, ইন্স্যুরেন্স, ব্যাংক, সবাইকে বিজনেস দিব। অসহায় কারা? গার্মেন্টস মালিকরা। গার্মেন্টস মালিকের চেয়ে অসহায় আমি কোনো প্রাণী বাংলাদেশে একজনও দেখি নাই, কোনো প্রাণী দেখি নাই আমার মতো যে গার্মেন্টস মালিক তার চেয়ে অসহায় বাংলাদেশে। তাইলে কি করণীয় আছে? আমি অনেক লম্বা লম্বা কথা বলে গেলাম আপনাদের সামনে, করণীয় কি? তাহলে করণীয় হলো আমরা যে বিজিএমই আছি এইটাতে আমাদের সাংগঠনিকভাবে কাজ করা। সেটা কি কাজ করা? এতদিন তাহলে কি বিজিএমই কাজ করেনি? বিজিএমইতে এমন একদিন ছিল অনেক ছোট, আজকে আল্লাহ তাআলার দয়ায় অনেক বড়, যেখানে ইউডি হয়, সব কিছু করে। তাহলে বিজিএমই তো কাজ করেই এত বড় আসছে, তাহলে অনন্ত জলিল কি করবে আমার? তাহলে তার কি করার আছে এখানে? আমার কি করার আছে আমি এটা বলতে চাই। এখন আমি করতে চাই, আমি একজন কাজ জানা মানুষ, আপনারা সবাই জানেন যে আমি 200 লোক দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্টার্ট করি। বাবার 100 টাকাও না, মাত্র 5000 টাকা নিয়ে আজকে আল্লাহ তাআলার দয়া 64 বিঘায় কোম্পানি, 12,000 লোক কাজ করে, $140 মিলিয়ন উপর এক্সপোর্ট করি। তাহলে আমি কি করতে পারবো? যদি বিজিএমই একটি সংগঠন পাশ করে তাহলে কিছু করা সম্ভব। আমি আজকে ফোরামে দাঁড়িয়ে আছি বলেই এইটা বললাম সেটা না,
কারণ এইখানে মত আমরা যারা সাংগঠনিকভাবে আমরা বিজিএমইর প্যানেলে পাশ করব, কেউ ফোরাম, কেউ সম্মিলিত পরিষদ, এখানে ডিসিশন নিতে সমস্যা হয়, কেউ কারো ডিসিশন মানে না, সম্মিলিতভাবে কাজ করে না, যার জন্য নাকি আজকে গার্মেন্টস মালিকরা এত অসহায়। এই জন্য যদি একটা প্যানেল পাশ করে 35 জন, একের থেকে 35 জন, তাহলে একটা প্যানেলে যে কোনো কাজ করা সম্ভব। আমি চাই না, আমি করতে চাই, করব ইনশাল্লাহ। মৌজা থেকে শুরু করে, শখ থেকে শুরু করে এই শুট পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সেট করা, প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সেট করা, এটার ওপেন কস্টিং করে বিজিএমই ওয়েবসাইটে দিয়ে দেওয়া। শুধুমাত্র ফ্যাব্রিকের যে প্রাইসটা হবে, ওই ফ্যাব্রিক প্রাইসটা যদি কম বেশি হয়, তুলার দাম কম বেশি হয়, কটনের দাম কম বেশি হয়, ইয়ানের প্রাইস কম বেশি হয়, ওইখানে বসাই দিলে ওপেন কস্টিং বের হয়ে আসবে। আজকে বায়াররা কি বলে, your price is too high, other company price is so low, so I can't give you order. If you don't want to order, so many factory are cry for order. আপনাকে যেটা বলবে আমাকেও সেটা বলবে, একের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে বলে আমাদেরকে ডে বাই ডে লুক লাইকে ফ্রি কাজ করিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই জন্যে আমরা ক্যাটাগরি সেট করতে চাই। আমি এতে যদি আমার 6 মাস সময় লাগে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা শুধু আমাকে দিলে হবে, আমি 18 ঘন্টা কাজ করব। এখানে যত ভাইয়েরা আছেন তারা সবাই, কেউ লিনজারি প্রোডাক্ট করেন, কেউ স্যুট করেন, কেউ শার্ট করেন, কেউ ফিলিজাই নিট করেন, সোয়েটার করেন, হাজার হাজার আইটেম আছে আমাদের। প্রত্যেকটা কোম্পানি থেকে মার্চেন্ডাইজার দিতে হবে আমাকে, প্রত্যেকটা কোম্পানি সেট করে ওপেন কস্টিং করে বিজিএমইতে ল পাস করাতে হবে যে এর নিচে যদি কোনো গার্মেন্টস মালিক প্রাইজ নেয় তাহলে তার ইউডি করা সম্পূর্ণ নিষেধ। আজকে আসলে আমরা কি বিজনেস করি? আপনার কম্পিউটারে প্রতিদিন 3-4 হাজার ইমেল আসে আপনার কোম্পানিতে, তার মধ্যে একটা সেলস কন্ট্যাক্টও আসে। এটার ভ্যালু কি আছে? এটার ভ্যালু কি আছে একটা সেলস কন্ট্যাক্টের? নাথিং, জাস্ট ইমেল কপি। জাস্ট একটা ইমেল কপির উপরে ভিত্তি করে আমরা ব্যাংকে যে লক্ষ লক্ষ না কোটি ডলারের দায়বদ্ধতা আমাদের কাঁধে নিয়ে মাল শিপমেন্ট করি। কি ভ্যালু আছে? ব্যাংক কোনোদিন এই পেমেন্ট এনে দিতে পারবে? কোনো লয়ালিটি আছে ব্যাংকের? কোনো লয়ালিটি নাই যে ব্যাংক পেমেন্ট এনে দিতে পারবে। কারণ একটা সেলস কন্ট্যাক্ট, এটার কোনো ভ্যালু নাই। বিদেশে সেলস কন্ট্যাক্ট হয়, সেলস কন্ট্যাক্টের মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমি আপনার কাছ থেকে কিনবো, আমার সেলস কন্ট্রাক্ট ইন্স্যুরেন্সে যাবে, আপনিও ইন্স্যুরেন্স করবেন, যে সাপ্লাই দিবে সেও ইন্স্যুরেন্স করবে। আপনার মাল না নিলে ইন্স্যুরেন্স পেমেন্ট দিবে। আমাদের মাল যে সাগর দিয়ে এক দেশের থেকে পৃথিবীর আরেক দেশে চলে যাচ্ছে, আমাদের পেমেন্ট কে এনে দিবে? এমন কোনো ব্যবস্থা আছে ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট কেউ পেমেন্ট এনে দিতে পারবে? কারো দ্বারা এটা সম্ভব নয়। শুধুমাত্র ট্রাস্ট। আমাদের পেটে ক্ষুধা, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে হবে, মানুষের কর্মসংস্থান ধরে রাখতে হবে, এই কারণে আমরা অর্ডার নেই এবং ফ্যাক্টরি চালাই, এর বাইরে আর কিছুই না। কয়জন গার্মেন্টস মালিক আছে রাতের বেলা ঘুমাতে পারে? আমাদের মতন যারা সব বিজনেসম্যান, সকালবেলা উঠে দেখি চোখ গর্তের মধ্যে চলে যায়, সকালবেলা আয়নার দিকে তাকালে চোখ জ্বলতে থাকে, সারা রাত টেনশনে থাকে এই পেমেন্টটা আসবে কিনা। এই জন্যে ভাই ও বোনেরা, আমি যদি কোনো কাজে করি আমি এটা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা হায়াত দেয় আমাকে। তাহলে আমার সাথে যদি আজকে ফোরাম পাস করেন, ফোরাম যদি পাস করে 1 থেকে 35 জন, তাহলে একটা সাংগঠনিকভাবে তাহলে আমার কাজ করা সম্ভব হবে। আর যদি বিভিন্ন দলমত এখানে এসে পড়ে তাহলে আমার কাজ করা সম্ভব হবে না। এতে আমি আমার ইন্ডাস্ট্রি আমি দেখাশোনা করব, আমার যেই কাজ আছে করব, কিন্তু আমি তার 70% আমি সময় দিব এই ওপেন কস্টিং শিট ক্যাটাগরি সেট করতে, এবং এই সেট বাংলাদেশের গার্মেন্টস মালিকদের অর্থনীতি এবং সমস্যা অনেকটা সমাধান হবে। না হলে এটা কিছুতেই সমাধান হবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা দোয়া করবেন, ফোরাম যদি একটা প্যানেল পাস করে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সম্মিলিতভাবে
কাজ করে দেখাই দিব যে বাংলাদেশে বায়াররা ইচ্ছা করলেই $1.20 একটা টি শার্ট কিনে নিয়ে দেওয়া সম্ভব নাই দেশ থেকে। সেলস কন্ট্রাক্ট যদি দিতে হয় ব্যাংক চ্যানেলে দিতে হবে। সেলস কন্ট্রাক্ট তার ব্যাংক, সেই কোম্পানি তার ব্যাংকে পাঠাবে, তার ব্যাংক আমাদের ব্যাংকে পাঠাবে, আমাদের ব্যাংক থেকে ইনডোর্স করে সেলস কন্ট্রাক্ট দিতে হবে। ডেফার্ড এলসি চলবে না, ডেফার্ড সেলস কন্ট্রাক্ট চলবে না। কারণ ডেফার্ড সেলস কন্ট্রাক্ট আপনি কাপড় কিনেন 90 ডেজে আর সে পেমেন্ট দিবে 60 ডেজ পরে, আফটার শিপমেন্ট, আফটার রিসিভ ডকুমেন্ট। তাহলে আপনার ব্যাংকে কত ফোর্স লোন হয়ে গেল, আপনি কত টাকা ইন্টারেস্ট দিলেন, আপনার সিএম তো তখনই চলে গেছে। এই কারণে আমাদের ব্যাংক লোন প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, আমরা তার কিছুই করতে পারছি না।